প্রচণ্ড উইকনেস একটা এসেছিলো, আগের থেকে উইকনেসটা গেছে, কিন্তু এখনও পর্যন্ত উইকনেসটা আছে। তো ভিডিও এবার থেকে রোজই দেওয়ার চেষ্টা করবো, আমি আগেও বলেছি, কিন্তু চেষ্টা করে দিতে পারিনি কেন আমার বছর বাচ্চা পাবেন না, হয়তো 2 বছর বাদে বা বছরে একবার বাচ্চা পাবেন। তাই বিডাররা ইউটিউবারদের এন্টারটেন করে না, শুধু ব্রোকাররাই করে, তাদের বাড়িতে সারা বছর বাচ্চা থাকে। এখানে এটা হচ্ছে আমার বাহন, দেখাই লকডাউনে ছেলের বার্থডে গিফট এসে গেছে। ওর নাম হচ্ছে জয়, অনির্বাণ নাগ। অনেকেই চেনেন, অনেকে আবার চেনেন না আমার যারা ফ্যামিলি মেম্বার। জয়, আমি দুটো প্রশ্ন করবো, দুটো প্রশ্নের উত্তর দাও। সেটা হচ্ছে যে একজন যখন প্রথমবার বাচ্চা নেবে, যে কোনো বাচ্চা, সেটা বিগেল হোক, ল্যাব হোক, যে কোনো বাচ্চা, যে কোনো ব্রিড, কী দেখে নেওয়া উচিত? দেখুন, আমি সবাইকে একটা কথা বলি, যে আমার নিজের কথা বলি, আমি যখন মনে করি একটা কুকুর কিনবো, সেটা ল্যাব হতে পারে, গোল্ডেন হতে পারে, বিগেল হতে পারে, আমি যদি মনে করি আজকে কিনবো, আমার সেই কুকুরটা খুঁজতে 10 মাস থেকে 1 বছর লাগে। কেন লাগে? আমি যদি আজকে পকেটে 7,000 টাকা বা 10,000 টাকা বা 12,000 টাকা নিয়ে বেরিয়ে যাই, আমি একটা ল্যাব কলকাতার পক্ষে আরামে বিকেলের মধ্যে কিনে আনতে পারবো, গোল্ডেনও কিনে নিতে পারবো, বিগেলও কিনে নিতে পারবো। কিন্তু আমি যদি আজকে 50,000 টাকা নিয়ে বেরোই, একটা আমি কুকুরটা যদি বুঝি, আমি সারা কলকাতা যদি আমি 1 মাস ঘুরি, আমি বুঝতে পারবো। কেন? কোয়ালিটিটা মেন। ওই কোয়ালিটি খুঁজতে 1 বছর লেগে যায়। তার কোয়ালিটি খুঁজতে গেলে আগে আপনাকে ব্রিডার খুঁজতে হবে, ভালো ব্রিডারের হিস্ট্রি জানতে হবে, তার পাস্ট ব্রিডিং দেখতে হবে। এইটা না দেখে কুকুর কেনা একদমই উচিত না। আর এখন যে উঠেছে হাটে বা বিভিন্ন জায়গায়, ও তো দেখুন, ব্যাপারটা হচ্ছে আজকে যদি আমার বাড়িতে একটা নিজের সন্তান হয়, সে এমন তো আমি চাইবো না সে রোগা হোক, তার হাইট কম হোক, তাই সে ব্যাকা হোক, চাইবো না। আমি যখন একটা সেই 15 বছর 18 বছরের জন্য একটা বাচ্চাকে আনবো, আমি চাইবো না সে লো কোয়ালিটি হোক, একটা বিগেল কিন্তু কান হলো ল্যাবের মতো, একটা ল্যাব তার মুখ হলো নর্মাল রোডিসিয়ানের মতো, একটা গোল্ডেন রিট্রিভার হলো তার গায়ে লোম নেই, চাইবো না। তা কুকুর মানে শুধু কুকুর না, মানে একটা বাজারে যেমন 20 টাকার 30 টাকারও চাল পাওয়া যায়, আবার 80 টাকার চালও পাওয়া যায়, সব কিছুর কোয়ালিটি আছে। তা কোয়ালিটি খুঁজতে গেলে আপনাকে দাম দিতে হবে ওই 4,000 5,000। 4,000-এ তো কুকুরের খাবার হয় না, কুকুর ছেড়ে দেবে, ঠিক আছে? তা হয় না, সস্তায় ভালো জিনিস হয় না। যারা নিচ্ছেন, মানে আমি একটা জিনিস বুঝবেন ভালো করে, আমি 4 তলার ছাদে উঠে আমি দেখতে পাচ্ছি আকাশটা এক জায়গায় মিশে যাচ্ছে, সেখানে কিন্তু আকাশটা শেষ না, আমার দৃষ্টিশক্তি অতটা অবধি, তারপরেও আকাশ আছে যেটা আমি দেখতে পাচ্ছি না, তাই আমি জানি না। তো আপনারা যেগুলো নিচ্ছেন, আপনারা ভালো কোয়ালিটি দেখেননি তাই ওটা নিচ্ছেন, ভালো কোয়ালিটি দেখলে আর নেবেন না। তো এটাই হচ্ছে আমার সবার কাছে গিয়ে আগে ভালো জিনিসটা দেখুন, ভালো ভালো ব্রিডারদের কাছে যান, তারপরে আপনারা যেখানে নিতে যাচ্ছেন যান, দেখবেন আর ওখান থেকে নিতে পারবেন না, হেল অ্যান্ড হেভেন পার্থক্য হয়ে যাবে। একদমই ঠিক। আর আমার পরের প্রশ্ন, ধরো যারা ডগ শো করাতে চায়, তারা তাদের বাড়িতে যে কুকুর রাখছে, সরবরাহ রাখছে, তারা তাদেরকে কিভাবে শেখাবে, কোথায় গিয়ে জানতে পারবে, সেই ব্যাপারে যদি কিছু বলো। তাকে আগে সবার আগে শোয়ের মাঠে যেতে হবে। শোয়ের মাঠে যেতে হবে, সেটা পেট শো হলে চলবে, নাহলে রেজিস্টার শোতে যেতে হবে। ফলো করতে হবে কোন হ্যান্ডেলারটা, কোন ট্রেনার খুব ভালো কুকুরটাকে চালাচ্ছে, খুব ম্যানেজ করতে পারছে, সেখান থেকে তার একটা হ্যান্ডেলার চয়েস করতে হবে। এবং তার সে যে পাপিটা নিয়েছে, তার 4টে পা, দাঁত, এগুলো তার ঠিক রাখতে হবে, তাহলে সে ডগ শো করতে পারবে। এবং একটা ভালো হ্যান্ডেলার খুঁজতে গেলে তাকে অবশ্যই ডগ শো, এখন ডগ যারা ওয়াকিং করে তারাও এখন ট্রেনার হ্যান্ডেলার হয়ে যায়। একদম ঠিক, একদমই ঠিক, একদমই ঠিক, একদম ঠিক। তাই ব্যাপারটা দেখুন, কুকুর ব্যাপারটা এমন, আপনাকে পড়ে জানতে। আগের দিন আমার একজন ফোন করেছে, কি একটা ব্রিড নেবে, তখন আমি বললাম, বলে আমি এটা জানবো কি করে? এবার জানার দায়িত্ব তো আপনার, আপনি কোথা থেকে জানবেন, আমি কি করে বলবো? আপনি গুগল ঘাটুন বা যেখান থেকে ঘাটুন, আপনাকে জানতে হবে একটা ব্রিডটাকে। কুকুর অনেক জানার বিষয় আছে, না জেনে কুকুর নেওয়া যায় না, এটা একটা সর্বস্ব যে আমি নিয়ে চলে গেলাম, প্রচুর জানার। একদমই ঠিক। আর আমার চ্যানেল তো অনেকে দেখছে, তুমিও দেখছো আশা করি। আর আমার চ্যানেলের যারা ভিউয়ার, যারা সাবস্ক্রাইবার, তাদের জন্য কি বলবো? আমি বলবো, শুভজিৎ যে চ্যানেলটা করেছে খুবই ইউজফুল চ্যানেল, এবং অনেকের উপকার হবে, অনেকেই জানতে পারবেন, ব্রিড সম্পর্কে জানতে পারবেন, ব্রিড স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে পারবেন, ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি জানতে পারবেন। ইউটিউব দেখুন, ব্রোকারদের কাছে সবসময় বাচ্চা পাবেন, তাই দেখবেন যে কোনো ইউটিউবার ব্রোকারের বাড়িতে গিয়ে ভিড় করে, কারণ সবসময় বাচ্চা। আর ভালো ব্রিডারের বাড়িতে আপনি সারা বছর বাচ্চা পাবেন না, হয়তো 2 বছর বাদে বা বছরে একবার বাচ্চা পাবেন। তাই ব্রিডাররা ইউটিউবারদের এন্টারটেন করে না, শুধু ব্রোকাররাই করে, তাদের বাড়িতে সারা বছর বাচ্চা থাকে, এখানে ওখানে যেখান থেকে বাড়ি তুলে নিয়ে চলে আসে। তাই দেখুন, নিজেরা কুকুর নিয়ে পড়াশোনা করুন। কলকাতার বুকে খুব পুয়ার কোয়ালিটি কুকুরে ভরে গেছে। ভালো বাচ্চা পেতে গেলে মাথার কাম পায়ে ফেললেও পাবেন না, ওঠা দরকার, স্ট্যান্ডার্ডটা বা কোয়ালিটিটা ওঠা খুব দরকার। ল্যাপটপ তো শেষ হয়ে গেছে। একদম ঠিক, একদম চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে,
এখন আবার বেরিয়ে গেছি কাজে। আর আজকে কাকে নিয়ে বেরিয়েছি দেখো, অনেকদিন ধরে তোমাদের হয়তো দেখাইনি আগে কোনোদিন, অনেকদিন ধরেই এটাকে নিয়ে বেরাই না, তো আবার চালানো আরম্ভ করছি। এটা হচ্ছে আমার বাহন, দেখাই। লকডাউনে দাঁড়াও এদিক থেকে দেখাই, লকডাউনে প্রচুর আমাকে সাথ দিয়েছিল এবং আমি প্রচুর চালাতাম একটা সময় বলতে এই বছর দুয়েক আগে। অনেকদিন ধরে চালানো হচ্ছে না। চলো এখন এটা নিয়ে যাবো হচ্ছে টিনটিনের বাড়ি। চলো এই যা সাইকেলটা নিচে রাখলাম, স্লো রেখে এই দেখো, স্লো চলো 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 চলো, এই যে বেরিয়ে গেছে টিনটিন। এই চলো চলো এদিকে। আর এই আমার বাহন আমি এখানে রেখে দিয়ে গেলাম, তারাটা লাগিয়ে দিয়েছি যদিও। চলো বেরোনো যাক। একটু সামনে জানালে তুই আসবি না কিন্তু। উল্টে দেখাও আগে। না উল্টে দেখাতে হবে না, হাতে নিয়ে দেখাও। ছাড়ো, ছেলের বার্থডে গিফট এসে গেছে, দেখো দেখি। এই যে শুধু থাইল্যান্ড থেকে এসছে, ছেড়ে দাও, রিলিজ। এই যে জলে চলে গেছে, না কোনো ভয় নেই গো। কেমন লাগছে জেমসকে? ভালো লাগছে? এই যে জেমস আমাদের ট্যাঙ্কে চলে এসছে, জেমস এসে ঘোরাফেরা করছে। আজকে কিছু খেতে দেবো না, কালকে খাবার দেবো। একদম ঠিকঠাক আছে জেমস। এই হচ্ছে জেমস, একদম ছোট। গুড মর্নিং। এখন এসেছিলাম হচ্ছে বিস্কিটের বাড়ি। বিস্কিটকে তো বার করা গেল না। কেন বার করা গেল না কারণটা বলবো না, কারণটা দেখাচ্ছি। হ্যাঁ, পুরো সমুদ্র হয়ে গেছে দেখো, পুরোটাই সমুদ্র এখানে। আর বাইরেটা আরো বড় সমুদ্র, সেটা গিয়ে দেখাচ্ছি। শিখে তার মধ্যে উল্টে যাচ্ছিল এক্ষুনি। কত জল, মানে চিন্তার বাইরে এইখানে এত জল হতে পারে। মাঠ ফাট পুরো ডুবে গেছে, বার করা গেল না। কি করে বার করবো? যাক, ওপরেই অনেকখানি সময় কাটালাম ওর সঙ্গে। এই জায়গাটা একটু জলটা কম, আবার জল আছে দাঁড়া, বাঁদিকে আবার গভীর জল। জল নেমেছে বলছে সকালবেলার থেকে, তাও প্রচুর জল। এই দেখো জল, দেখো এই যে। এই আসলাম কাকিমার বাড়িতে। কাকিমার বাড়িতে এসে কাকিমা তো নেই, তোমাদের তো বলা হয়নি। বাগিচার কাকিমার শরীর তো অনেকদিন ধরে খারাপ ছিল। কাকিমা কদিন ধরে ব্যাঙ্গালোর আসা যাওয়া করছিল, ব্যাঙ্গালোর তারপরে হায়দ্রাবাদ সব জায়গায়। তো কাকিমার হার্টের একটা প্রবলেম দেখা দিয়েছিল, সেই কারণে কাকিমা গেছে ব্যাঙ্গালোরে। কালকে 28 তারিখ, আজকে 27। তো কাকিমার কালকে ওপেন হার্ট সার্জারি আছে। তো আমি ভগবানকে ডাকছি যাতে কাকিমা তাড়াতাড়ি ফিরে আসে। কারণ কাকিমা না থাকলে বাগিচা পুরো শূন্য শূন্য লাগে। এই শূন্য বাগিচাতে এই যে এখন হ্যাপি দেখো আমার সঙ্গে বসে আদর খাচ্ছে। অডি ওখানে বসে রয়েছে, আর এখানে এই যে আমাদের স্পার্ক বাবু। এই পা ওরকম ছড়িয়ে রেখেছিস কেন? ইচ্ছাকৃত করে রেখেছে পাটাকে এরকম। আর ওইখানে আছে আমাদের টফি বাবু, আর সবাই আছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। মেন ব্যাপারটা হচ্ছে যে সবারই একটা প্রশ্ন ছিল, এবং তোমরা অনেকে সাইবিওজনের ফ্যামিলি মেম্বার প্রচুর জন আমাকে ফোন করেছো যে দাদা তুমি ভিডিও কেন দিচ্ছ না, প্রবলেমটা হচ্ছে যে আমারও মাঝখানে শরীরটা কদিন একটু খারাপ ছিল। তো আমিও খুব আস্তে ধীরে সুস্থে কাজ করেছি, কারণ আমার প্রচণ্ড উইকনেস একটা এসেছিলো। আগের থেকে উইকনেসটা গেছে, কিন্তু এখনও পর্যন্ত উইকনেসটা আছে। তো ভিডিও এবার থেকে রোজই দেওয়ার চেষ্টা করবো, আমি আগেও বলেছি, কিন্তু চেষ্টা করে দিতে পারিনি কারণ আমার শরীর খারাপের দরুন। তবে এবার থেকে আমি দেবো, ঠিক করেছি। আর বৃষ্টির মধ্যে তো কোথাও গিয়ে কাউকে বার করতে পারছিলাম না, কী দেখাবো, সেই জন্য দেখাইনি। তো যাই হোক, বৃষ্টি উপেক্ষা করেই এবার সব জায়গায় যাবো, সব জায়গায় গিয়ে ভিডিও করবো। আর আমি হ্যাপিকে একটা জিনিস দেখাই, এই যে চ্যাম্পিয়ন একটা ডগ দেখো, বসে বসে এখানে আদর খাবে, ধরে টিপে দেবো, কান ধরে টানবো, এইগুলো করবে। আজকে হ্যাপির ছুটি, তার কারণ আজকে সাইকেল নেই, আর বাইরে প্রচণ্ড জল কাদা, সেই জন্য আজকে হ্যাপি ছুটিতে গেছে। হ্যাঁ, ওই যে হ্যাপির বাবা চলে এসছে এখানে, নটি। ঠিক আছে নটি, নটি। এই যে বাবাকে দেখলে আবার এই যে যেই হিংসাটা দেখো,
উঠে বসলে দেখো, প্রচুর হিংসা ওর মনে, কাউকে আদর করতে দেবে না, নিজে একা আদর খাবে। কেন তুমি একা আদর খাবে? তুমি একা আদর খাবে? হ্যাঁ। গুড মর্নিং, সকালবেলা আবার বৃষ্টির সকাল আজকে। আর চলে এসেছি এখন জিওনের কাছে, পিএস ম্যাগনাম। আজকে জল জমেনি, ওই দূরে একটু জল জমে আছে জাস্ট, এছাড়া কোনো জল নেই সেরকমভাবে। আর এখানে 50K চলে এসছে, ওই যে 50K আবার হাতটা লোকাচ্ছে। হাতে কি আছে, চাবি নাকি? আর ওই হাত বাঁ হাত, আরে বাঁ হাতে কি আছে? হ্যাঁ, কি করবো না, ভিডিও করবো না। জিওনদের এখানে একটা সুবিধা কি আছে, সেটা হচ্ছে রাস্তায় না নিয়ে বেড়াতে পারলেও ওকে কিন্তু জিওনকে বার করা যায়, যেটা অন্য কোথাও বার করতে পারি না। কারণ কমপ্লেক্সে সব জায়গাতেই গ্যারেজ আছে, কিন্তু সব জায়গায় তো অ্যালাউ করে না। তো এইখানে যেহেতু অনেক বড় আমাদের পার্কিং লট, এখানে কিন্তু আমি জিওনকে নিয়ে আসি। আর জিওনকে না বের করলে কী হয়, এনার্জি যদি লস না হয় তাহলে সারাদিন ধরে বাড়িতে বসে থাকবে, সেরকম লাফালাফি করবে না, সেই কারণেই আরও বার করা। তো আজকে যেহেতু 50K চলে এসছে, 50Kও আজকে কিওকে বার করার ছিল না, তা বললাম তুমি চলে এসো। কিও মানে হচ্ছে ওই যে বিকেলটা যেটা দেখিয়েছিলাম আর কি। কারণ আমাদের হাতে তো কটা আছে আমরা গুনি না। তো যাই হোক, কিওকে ও আজকে বার করতে পারলো না, তার কারণ হচ্ছে কিওরা বাড়িতে কেউ নেই। চলে এসেছি সেই জায়গাটা, এই যে ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে এই যে ডান দিক এই জন্যই 50K বলি, দেখেছো? ডান দিক বললে বাঁদিক যায়, বাঁদিক বললে ডান দিক যায়। দেখো, সেটা সিনেমা দেখেছিলাম, পার্কিং একটা সিনেমা দেখেছিলাম। এই দেখো, অন্ধকার কিন্তু জায়গাটা, ক্যামেরার জন্য জায়গাটা লাইট লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটা অন্ধকার। একদম নিচের পার্কিংয়ে নেমে গেছে, মানে আন্ডারগ্রাউন্ড, তার নিচে আবার আন্ডারগ্রাউন্ড। এই চলে এসছি এখানটা। জিওনকে ঢুকিয়ে নিচে আসলাম, ভাবলাম বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ছাতার মাথা বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো, এবং জোরে পড়ে যাচ্ছে, বিশাল জোর বৃষ্টি পড়ছে। ভিজে যাবো। এখানে তো 50K পড়ে নিয়েছে, লোয়ারটা আমি বার করেছি, এই যে লোয়ার আপার সবই। তো এখন পড়ো 50K এখন বাম্বু গাছের নিচে বসে আছে। কী ব্যাপারটা বলো তো? আর KKF মানে এটা কি? বলো না KKF মানে কি, বলো না, বলো। KKF জানি না। KKF, যাই হোক 50K এখন বলতে চাইছে না। ও KKF এর মানে বলেছে সুপার রেড কাম্ফা, ওই মাছের ব্যাপারে কথা হচ্ছিল। তো সুপার রেড কাম্ফা এখন বসে আছে, আমি জামা প্যান্ট পরি, যাবো এখন সৃজন থেকে আবার অন্য জায়গায় যাবো। তো চলো, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আর ব্লগ যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। রেনি ডে, সবাই এনজয় করো।